কলকাতা। তো আজকে একটা ছোট্ট উইকেন্ড রাইডে যেতে চলেছি। এটা জাস্ট ওয়ান ডে রাইড। এখন বাজে হচ্ছে 5টা 5। তো রাতের বেলার মধ্যে ফিরে যাব, নো নাইট স্টে। তো যাচ্ছি জুনপুট। জুনপুটটা হচ্ছে দীঘা থেকে কাছাকাছি আরেকটা সি বিচ, এটাতে কখনো যাওয়া হয়নি। তো আপাতত রুদ্রকে ফুল স্টার্টে দেওয়া আছে। সেই বেলপাহাড়ির পর এসেই ফার্স্ট টাইম স্টার্ট করলাম, একবারই স্টার্ট হয়ে গেছে। যাই হোক, আর লেট করবো না, বেরোই। 5টা 12 বাজে। আশা করি মা ফ্লাইওভারের পরে উঠতে দেবে। তো এই পৌঁছে গেছি সায়েন্স সিটি। এবার দেখি মাতে উঠতে দেয় কিনা। সাবাস। একটাই সমস্যা, রাতে 1 সেকেন্ডের জন্য ঘুমায়নি। এটা আমার চিরকালই সমস্যা রাইডের ঠিক আগে। কি রে ভাই, বৃষ্টি হয়েছে নাকি? ভেজা ভেজা লাগছে কেন? যাই হোক, রাইডের ঠিক আগে হয় ওই নম করে আধা ঘন্টা 1 ঘন্টার ঘুমোবে, আর নাহলে হবেই না। আজকে বিদ্যাসাগর সেতু সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি বন্ধ থাকবে। কাজেই আমাকে তার আগে ওটা ক্রস করতে হবে। এই অলরেডি এদিকে তো লাইন হওয়া শুরু হয়ে গেছে, আমাদের দিকটা খোলা রয়েছে। তাড়াতাড়ি বেরিয়ে যাই। টোলটা পেরিয়ে এলাম, ডান দিকে নবান্ন। ভয়টা পাচ্ছিলাম, তাই হয়েছে পুরো লম্বা জ্যাম। একটু চলছে, অনেকটা দাঁড়াচ্ছে, এই করে এগোচ্ছি। ফাইনালি যতক্ষণে বিদ্যাসাগর সেতুতে উঠলাম ঠিক ততক্ষণ লেগে গেল এই সাঁতরাগাছি ব্রিজে উঠতে। কানেক্ট করে গেলাম হাইওয়ে। এবার সোজা ধুলাগড় অব্দি গিয়ে তারপরে দাঁড়াবো। ওয়েদার কিন্তু এক্সেলেন্ট, 27 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু যেহেতু ঠান্ডা হাওয়াটা এসে লাগছে আর আমি মেস জ্যাকেট পরে আছি, মানে দুর্ধর্ষ লাগছে। পারফেক্ট রাইডিং ওয়েদার যাকে বলে। এই ঢুকছি ধুলাগড় টোল প্লাজাতে, যেখানে আমাদের মিট আপ পয়েন্ট। দেখা যাক কজন এসেছে। দাঁড়িয়েছিলাম তার একটু আগে দাঁড়িয়েছে লোকজন বলছে। ওকে, লাইন আপ রেডি মোটামুটি। এখন বাজে হচ্ছে 6টা 35। আমরা পৌঁছে গেছি মিট আপ পয়েন্টে। এই হচ্ছে সব বাইকগুলো দাঁড়িয়ে আছে। এবার ব্যাপার হচ্ছে আমি কাউকেই চিনি না, তো চলো সবার সঙ্গে ইন্ট্রোডাকশন করি। তো এই হচ্ছে আমাদের প্রথম রাইডার। তোমার নাম? কৌশিক। আচ্ছা, কৌশিক আছে হচ্ছে আচ্ছা স্পিড T400, এটা হচ্ছে ট্র্যাম। এই হলো একটা। নেক্সট হচ্ছে KTM 390X, এটা চালাচ্ছে হচ্ছে ওকে। নেক্সট হচ্ছে
ওকে, ও চালাচ্ছে হচ্ছে ট্রায়াম্প। এটা কি ক্যামেরা 400 এ। নেক্সট হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন। এটা আমার ক্যামেরা ফিনিক্স নিয়ে এসেছি জুনপুট রাইডে আমাদের। এই হচ্ছে ফেমাস হিমালয়ান, এটা সবাই চেনে। 411 অটো ও এসছে এনএস N250। ওকে, এটা তো তোমরা চেনো মোটামুটি। আচ্ছা, নেক্সট এই হচ্ছে আমাদের সবথেকে সিনিয়র মোস্ট, সবথেকে এক্সপিরিয়েন্স পারসন অলোক দা। একে মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো সবাই চেনে। তো আর উনি রিসেন্টলি এই বাইকটা নিয়েছেন। আর ওনার স্পেশালিটি হলো উনি একটা করে বাইক নেবেন, সেটা বলবেন আমার লাইফের লাস্ট বাইক, তার কদিন পরে আরেকটা বাইক, কারণ উনি কন্ট্রোল করতে পারেন না, বাইকের প্রতি ভালোবাসা। তো দাদা, ওয়েলকাম টু দ্য গ্রুপ। আর এই আমি দাঁড়িয়ে আছি ওই বাকিদের জন্য। এসে গেছে, সবাই এসে গেছে। চলো সামনে ব্রিজটাতে আবার ইয়ে করবো। ঢুকছি বা ঢুকে গেছি কোলাঘাটে অলরেডি। এবার দেখতে হবে সবাই কোথায় আছে। সকাল সকাল ইন্ডিয়ান ফ্ল্যাগ, আশা করি দিন ভালো যাবে। এখন এসে গেছি আবার সেই বাইফার্কেশনে। বেলপাহাড়ি রাইডের সময় আমরা সোজা বেরিয়ে গেছিলাম, এবার আমরা টার্ন নেব এই লেফটে। লোকেশনে পৌঁছে গেছি। বাইক এখানটাই দাঁড় করানো আছে সুন্দর করে। আর এই ঢুকছি টিএফজি ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে হবে না, আমি বুঝতে পারছি। তুমি গিয়ার শিফট করছো, আমি ফিল করছি। হ্যাঁ হ্যাঁ, বক্সাই নিয়ে তো ফিল করাই যায়, কিন্তু আরামসে এখানে বসে, মানে গ্রুপ যেমন এসেছি আমরা, পুরো গ্রুপে এসে আরামসে আড্ডা টাড্ডা দেওয়া যায়। ওয়াশরুম রয়েছে, আর এখানে এই শেডেড খাবার জায়গা, আর এমনি খোলা তো রয়েছে। এখন সব আড্ডা টাড্ডা চলছে, আগেই হচ্ছে সব বাইকগুলো। আর আমাদের ব্রেকফাস্ট বলে দেওয়া হয়ে গেছে অলরেডি। কিছু টোস্ট বলা হচ্ছে, আর কিছু হচ্ছে পুরি সবজি। আর ওয়েদার আপাতত খুবই ভালো, হালকা মেঘলা। ওয়েদার পুরো দারুণ দারুণ ওয়েদার, অসাধারণ। এই ওয়েদার আমি এক্সপেক্ট করিনি যে পারফেক্ট বিচ ওয়েদার।
আর এক্সপেক্ট করিনি আমি। একদম কলকাতায় যেরকম গরম সেই অনুযায়ী একদম। নেক্সট লেভেল মানে দাঁড়িয়ে থেকে একটা রিফ্রেশিং ওয়েদার আসছে একদম। আমি মানে রীতিমতো আসছি এই যে ইয়ে দেখে বুঝতেই পারছো, হাওয়াটা দেখে একদম মানে লাইট ফুল অন আছে। সুন্দর ঝড় হচ্ছে। এখন 10:10 লাস্ট মিনিট ফটো সেশন চলছে, সবাই রেডি, ফুললি গিয়ার্ড আপ। এখন জাস্ট উঠবো, স্টার্ট দেবো, বেরিয়ে যাবো। এখানে 940-এর পেট্রোল নিলাম, 9 লিটার পেট্রোল এসেছে। তো এখন 11:45 বাজে আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি। তারপরে ধুলোর জ্বর হচ্ছে, সব হচ্ছে পার্ক করা হচ্ছে। এখন হচ্ছে 12:30 বাজে। এটা আপাতত আমাদের রুম অ্যালট করা আছে। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। আপাতত যাচ্ছি ওয়েলকাম ড্রিঙ্কের জন্য। তো তারপরে প্ল্যান আছে বিচের দিকে যাওয়ার। তো এখানে দুটো বিচ রয়েছে, একটা জুনপুট, একটা বাকিপুর। তো কোনটায় যাওয়া হবে দেখা যাক। আর দুটোই একটু ডিস্টেন্সে আছে, আর এখন কতটা কাছে হবে সমুদ্র সেটাও দেখতে হবে। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কের জায়গা। কৌশিক বললে হবে না, নাম মনে রাখতে হবে। ওয়েলকাম ড্রিঙ্ক, এই যে ওয়েলকাম ড্রিঙ্ক, আর এই যে পুকুরের জল। কোনো সিমিলারিটিস পাওয়া গেলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। তো এখন আড্ডা চলছে। বাইক কি সিএম মোটর ঢুকবে, কেটিএম বন্ধ হয়ে যাবে, সিএম মোটর ঢুকবে। চলো, এখন 1টা বাজে। এখন আমরা ফার্স্টে বেরোচ্ছি বাকিপুট বিচ। অ্যাকচুয়াল জুনপুর টাউনটা এখান থেকে 11 কিলোমিটার বলছে, আর বাকিপুরটা একটু বোধহয় কাছে। তো আমরা ওই জন্য ঠিক করলাম যে আপাতত বাকিপুরেই যাব। দেখি যদি তারপরে টাইম থাকে হাতে তাহলে জুনপুরটাও ঘুরে আসবো। বাকিপুট না নাকি জুনপুট, কোনটা যে আমার সব এখন গুলিয়ে যাচ্ছে। যাই হোক, সেটা এখান থেকে এই অফরোড আছে হালকা, আর হচ্ছে অ্যারাউন্ড 1 কিলোমিটার মতো। আচ্ছা, বাইক এখানে রেখে বোধহয় যেতে হবে। ডিসাইড করার চেষ্টা করছে। এই হচ্ছে এখানকার ভিউ, কিন্তু সামনে আবার এখানে কাঠের ইয়েগুলো রাখা। সি বিচটা এক্সপ্লোর করার জন্য যাচ্ছি। বাইক চালানো যেতে পারে, কিন্তু রোড কন্ডিশন হচ্ছে পুরো জঙ্গল।
এখানে একটা স্টান্ট বাজি হতে চলেছে। তো স্টান্টম্যান বাইকটাকে নিয়ে এর উপর দিয়ে উঠবে। জানি না ইনক্লাইনেশনটা কতটা বোঝা যাচ্ছে, এই এতটা কিন্তু। আর আসল প্রবলেমটা এইখানে, স্কিড করার খুব চান্স, কিন্তু আমাদের স্টান্টম্যান এসবে ভয় পায় না। সাবাস, প্রচণ্ড রোদ, ওই জন্য এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি, কিন্তু অলরেডি যা ড্যামেজ হওয়ার মোস্ট প্রবাবলি হয়ে গেছে। তো এসব আপাতত ভিউ দেখো, এই হচ্ছে কাঠের ব্রিজ। হ্যাঁ, আমাদের রিসর্টে ফেরার সময় এই দুই ভাইয়ের সাথে দেখা। কি নাম তোমাদের? আমার নাম আকাশ, এর নাম জিৎ। বাড়ি কোথায়? বাড়ি দাঁড়িয়েপুরে, এইখানে বাকিপুর। ওকে ওকে, আশা করি দেখা হবে, আবার দেখা হবে। অ্যাকচুয়ালি জুনপুটে তো আসা হয় না, আমরা ম্যাক্সিমাম ধরো ওই দিকে বাইপাস করে এর দিকে চলে যাই, কাতি হয়ে সেই মন্দারমণি এরিয়া। এবার মনে হলো যে একবার নতুন ট্রাই করা যাক। জুনপুটটা অনেকদিন থেকে শুনছিলাম, জুনপুট বাকিপুট এই দুটো, তাহলে ট্রাই করে দেখা যাক। এদিকে এলাকাটা প্রচুর ভালো, এদিকে এলাকাটা প্রচুর ভালো, মানুষ সবাই খুব ভালো। এই শুরু করলাম না, এরপরে ইয়ে করবো। যাও, পারবে, তুমি পারবে, নিশ্চয়ই পারবে। থ্যাংক ইউ। তো আমরা অবশেষে পৌঁছে গেছি, বাকি সবাই পৌঁছে গেছে আশা করি। খাবারটা বলে দিয়েছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে মারাত্মক খিদে পেয়ে গেছে যাকে বলে। এখন টাইম হচ্ছে 4:45 আর আমরা বেরোচ্ছি জুনপুর থেকে। এখনো অবধি ফাটাফাটি কাটলো, তো চলো এখন বেরোই। এই বেরোচ্ছি ফাইনালি ফাইনালি ফাইনালি। প্রায় 9 বছর পরে এরকম একটা বড় গ্রুপের সঙ্গে রাইড করছি। লাস্ট যতদূর মনে আছে 2017-এ রয়্যাল এনফিল্ড গ্রুপের সঙ্গে লাস্ট রাইড করেছিলাম এরকম। তো সায়ন যখন বললো তখনই আমার মাথায় স্ট্রাইক করলো যে চান্স নেওয়া যেতে পারে। অ্যাকচুয়ালি সেই রয়্যাল এনফিল্ড গ্রুপের সঙ্গে যাওয়ার একটা তিক্ত অভিজ্ঞতা ছিল, যেটার জন্য আমি এই বড় গ্রুপগুলোকে অ্যাভয়েড করতাম। তো যাই হোক, সেরকম কিছু ঘটনা ঘটেনি, খুবই অর্গানাইজড ওয়েতে পুরো রাইডটা কমপ্লিট হচ্ছে। তো যার জন্য সায়নকে আর সায়নের সঙ্গে যে প্ল্যান করেছে পুরো ক্রেডিটটাই ওদের প্রাপ্য। ভাই 5:15 বাজে, পুরো 1 কোটি বছর সব গলি ঘুপচির মধ্যে দিয়ে যেতে যেতে অবশেষে বড় রাস্তায় উঠেছি। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, 5:20 বাজে। এতক্ষণ বিদ্যুৎ চমকাচ্ছিল আর পারলো না কন্ট্রোল করতে। কলকাতায় মোস্ট প্রবাবলি বৃষ্টি হচ্ছে। 6:38 বাজে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, অসম্ভব ঘুম পাচ্ছিলো, ইভেন চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো বড়। আরেকটু হলে অ্যাক্সিডেন্টই করে যেতাম হয়তো। তো যাই হোক, ফাইনালি দাঁড়িয়ে ঝাপটা টাপটা দিয়ে এখন একটু বেটার লাগছে। এই বেরোচ্ছি, এই দাদারা দেখলো
আর হচ্ছে সাবস্ক্রাইব করেছে। আসি চলো যাওয়া যাক এখন। তো চলো এখন 9:52 বাজে, আমরা ঢুকে গেলাম। ফাইনালি ট্রিপটা শেষ। এবার আমি শান্তি মতো ঘুমোবো।